তাই দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। শিশু বালায় নর নবে যে ছাগল চড়াই ময়দানে, শিশু বালায় মোর নবে পাক ছাগল চড়াই ময়দানে। ফারেশতারা দেখবো বলে লুকিয়ে থাকে কোন বনে। তাকিয়া দেখেন দয়ার নবী, তাকিয়া দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে নবী পাকের মাথাতে, মেঘ এসে ছায়া করে নবী পাকের মাথাতে, সর্প এসে হাওয়া করে নূর নবীজির গায়েতে। মেঘ এসে ছায়া করে নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে নূর নবীজির গায়েতে। তাকিয়া দেখেন দয়ার নবী, তাকিয়া দেখেন দয়ার নবী, রহমতের সাফিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ। আর একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে মুহাম্মদ। তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন পাক থেকে পড়েছে, আমার আল্লাহ পাক বলছেন, বলে আমি দুনিয়ার ভিতরে পাঠাইয়াছি একটা নূর, সেটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তার সঙ্গে সঙ্গে পাঠাইয়াছে একটা কিতাব, সেটা হলো কুরআনুল মাজিদ। এই নবী পাকের প্রতি মহব্বত রেখে আমরা যেন দুনিয়াতে এই রকম ভাবে সাজিয়ে আহারে প্রতি বছর একটা জালসা করে যেন আমরা কাটাইতে পারি, যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই নবী পাকের প্রশংসার মাহফিল আমাদের পরে যারা আসবে তারা যেন সাজাতে সাজাতে এরকম ভাবে জারি রেখে দেয়। জোরে বলে আমিন। তার জন্য আমরা সকলে পাগল পারা, নবী মুস্তাফার পাগল পারা, চোখে দেখবার জন্য কতই না আশা। আহা, তার জন্যই তো কবি কি বলছে, বললে জালোয়া দেখানা মাওলা, জালোয়া দেখানা। জোরে বলেন, जलवा दिखाना आका, जलवा दिखाना, जलवा दिखाना आका, जलवा दिखाना। और जलवा दिखा के
जलवा दिखा के आका, जलवा दिखा के आका तैयबा बुलाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। अरे चाँद बेरे मुस्तफा के कदमों के धूल है, जोरे बोलें। चाँद मेरे मुस्तफा के कदमों के धूल है, आओ आओ दोस्तों महफिल रसूल है। चाँद मेरे मुस्तफा के कदमों के धूल है, आओ आओ दोस्तों महफिल रसूल है। अरे याद करेंगे को सारा ज़माना, जलवा दिखाना आका, जलवा दिखाना। जानता है कोई हमको अजनबी जाने, हंसे है बरेली वाले पीर के दीवाने। जोरे गजल শোনাতে না চালাবো কদিন। এই রবিউল আওয়ালের দিন থেকে নাকি এই ছেলেটা আমার সাথে যে হেবসে গেছে, বুঝছো হুজুর বললাম না, যাক ইয়া আল্লাহ পাকের অবদান। জোরে বলেন। দিনের বেলাতে সারা দিন ঠ্যাস ঠ্যাস করে গলা, কিন্তু এই যখন এখানে উঠে যায় কিছুক্ষণ বক্তব্য এদিক ওদিক করে করতে করতে আল্লাহ উঠিয়ে দেয়। ते अल्लाह पाके नियामत ना तो की ना की बोलছেন जी। और जानता है कोई हमको अजनबी जाने, हंसे है बरेली वाले पीर के दीवाने, हंसे है बरेली वाले पीर के दीवाने। याद करेंगे उसको सारे वो बुलाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। अरे जलवा दिखा के जलवा दिखा के आका, जलवा दिखा के आका तैयबा बुलाना, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके अहले सुन्नत हजरत मौलाना कारी गियासुद्दीन रिजवी। नारे तकबीर, नारे रिसालत। दिखाना भालो भावे, भालो भावे ए जाने जमाना, जमाना जमाना जमाना, भालो भावे ए जाने जमाना, भालो भावे ए जाने जमाना। मुस्ताफार मतो आर केउ होबे ना, হবে 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 না, ভালো ভাবে জানে জামানা, মুস্তাফার মতো আর কেউ হবে না। এই পর্যন্তই বক্তব্য, আর বাড়ালাম না। অনেক আল্লাহ বলালেন, আর হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আগামী বছর আরো ভালোভাবে বলবার তৌফিক আতা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বালিশ কাঁথা লাগবে। হালিমার ঘরে আদর্শ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাস্তাতে আচার বাড়ি যেতে টাইম লাগে, 1 মিনিট থামে। কেউতি আছেন? ও রাস্তা তো আমার পড়া আছে। এ বেরাদার,
বান্ধবীরা বলছে ওইটাই ওইটাই কি উট, ভুলে গেছেন উট। তো বলছেন না ওইটাই রে বহিন, পাল্টাইনি, তোরা ভাবছিস যা ওইটা না। ঠিক আছে, খোদার কসম করে বলছি ছেলেটাকে যখনই নিয়েছি তখন থেকে মনে হচ্ছে আমার উট চাঁদ হয়ে গেছে, খালি ছুটছে আগে। উটও যদি জিজ্ঞাসা করা যায় উট এটাই বলবে যে দয়ার নবী মুস্তাফাকে পিছন পিছন করে নিয়ে যাব না, আগে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে উট হালেমার বাড়িতে এবার পৌঁছে গেল। আস্তে আস্তে ছুটে যেছে, যাবার সময় তো দুর্বল পাচ্ছিল না, এবার তাড়াতাড়ি পৌঁছে গেল। বলবেন যে এত তাড়াতাড়ি মেরে দিলে শর্টকাটে, শুনেন মটকা মারতে আমিও জানি। দয়ার নবী মুস্তাফা যেমন হালিমার বাড়িতে বাবা পৌঁছাইছে, হালিমার বাড়িতে বাবা একটা ইন্দারা ছিল, ইন্দারাতে বাবা পানি ছিল না। হালিমার বাড়িতে বাবা সুবহানাল্লাহ অনেক ছাগল বকরি ছিল, দুম্বা ছিল রে। এই ছাগল বকরির বাবা দুধ হতো না। হালিমার বাড়িতে বাবা চাল পাতার কুটুরি ঘর। হালিমার বাড়িতে সুবহানাল্লাহ কিছুতে আপনার বরকত ঠিকভাবে ছিল না। যেমন দয়াল নবীকে নিয়ে বাড়িতে বাবা ঢুকেছে, হালিমার হযরত হালিমা তো সাদিয়া দেখছে আহারে দয়াল নবী মুস্তাফাকে যেমন আপনার বাড়িতে ঢোকা কিছুক্ষণের মধ্যেই দেখছে বাবা প্রতিটা বকরি থেকে আপনার যেন হালুয়ান আপনার যে আপনার দুধ আছে এই দুধটা আপনার যেন টপাস টপাস করে পড়ছে। এ বেরাদার শুধু তাই নয়, হালিমার বাড়িতে যে আপনার ইঁদারা ছিল ওই ইঁদারাতে ভানে পানিতে ভরপুর হয়ে গেল। স্বামীতে এসে বলছে হালিমা কি ব্যাপার, আমাদের বাড়িতে তো দুধ হতো না, আজকে কি ব্যাপার এতক্ষণ দুধ, আজকে আমার বাড়িতে তো ইঁদারাতে পানি ছিল না, কি ব্যাপার কিসের জন্য এত পানি? আমরা হালিমা তো সাদিয়া এক কথায় বলছেন নিজের স্বামীকে, বলে শোনেন গো মায়ের যদি স্তনের সুবহানাল্লাহ দুধকে আল্লাহ এই সন্তানের স্পর্শে যদি আল্লাহ চালু করতে পারে, হালিমার বাড়ির ছাগলের কেন দুধে বরকত লাগতে পারে না? ইন্দারাতে কেন বরকত লাগবে না? আল্লাহ আল্লাহ। এবার হালিমার বাড়িতে খালি দুধে ভরপুর, খালি দুধ আর দুধ। আপনার সুবহানাল্লাহ বালতির বালতি দুধ দহন করে হালিমা। আহারে ইন্দারার পানি এত ভরপুর হয়ে যায়, ইন্দারার পানি বুঝলেন থামে না। একদিন স্বামী হারিস বলছে বিবি রে তোর ওই সন্তান মোহাম্মদকে একবার দে। যেমন আপনার নেওয়া হলো, বাড়ির পিছন দিকে যায় আল্লাহু আকবার যেমন দেখছে রাস্তার দিকে আপনার ফসলের দিকে, আপনার শুধু শুকনো আর শুকনো মাঠে কোনো ফসল আবাদ নাই। আল্লাহু আকবার, আমার আল্লাহ আওয়াজ দেয় হাবিবে গো ও আমার হাবিব, স্বামী জালেমার আছে আর বাড়ি থেকে তুমি একবার বাড়ির পেছনে হয়েছ, তোমার রহমতে নজর একবার জমিনের মধ্যে ফেলো, যতদূর তোমার নজর যাবে ততদূর পর্যন্ত আমি আল্লাহ সোনার ফসল বানিয়ে দেব। সোনার ফসল হয়ে গেল। এবার পাড়ার মধ্যে সুবহানাল্লাহ এবার এক উপরে বলা বলি করতে লাগলো। কি একজন হালিমাকে দেখে বলছে আরে বহিন কারো বাড়িতে আলো জ্বলে না রাতের বেলাতে, আর তোর বাড়িতে কিছু তুই জ্বালাস, কিছু তুই জ্বালাস। তো বলছে যে আমি বহিন কিছু জ্বালাই না। তো হ্যাঁ রে বহিন আমাদের সব পাড়াতে সবারের বাড়ি অন্ধকার, আর তোর বাড়িতে যে কি জ্বালাস মনে হবে যে হ্যালোজিনের মতন আলো। আহারে তা হালিমা বলছে যে আমার বাড়িতে আমি কিছু জ্বালাই না, তাহলে কি থেকে জ্বলে, কি থেকে এত আলো? তা হালিমা বলছে কি ওটা আগামী বছর হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা।